রাজপ্রাসাদে জামাই হয়ে থাকতে পারে, তুলতুলে গদিতে শুতে পারে, ভালো মন্দ খেতে পারে, তোমার মতো সুন্দরীর সঙ্গে গপ্প করতে পারে। সে কি এসব ছেড়ে যেতে চায়? পাগলা কুত্তায় কামড়েছে তাকে। আরে বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, ভালো করে ঝাড়ু লাগাও, যাবে হাউসফুল। কোথায় যাচ্ছ? এটা বেরোচ্ছি, দরকার আছে। কি দরকার? সব কথা বলা তো কোনো প্রয়োজন দেখি না। আর কিছু ক্যাশের দরকার আছে, ছাড়ো তো। ক্যাশ? কত? 400-500 দাও। অত টাকা আমি কোথায় পাবো? কেন, আজ সকালে তো আইনদার সেক্রেটারি সে মাসে টাকা দিয়ে গেল, কল করে 500। আচ্ছা দেখো, আমাদের বিয়েতে 1 মাস হয়ে গেছে, এবার তুমি ডিভোর্স ফর্মে একটা সই করে দাও। 500 কেন, আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। ও 1 লাখ তো পরে হবে, ও 1 লাখ তো পরে হবে। আজ তো আমার 500 চাই, আর আজ যদি 500 না পাই তাহলে ওই টানা টাট না 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 ডিভোর্স ফর্মে সই হবেন না। 500 পেলে হবে? ভেবে দেখবো। তাও ভেবে দেখবে? ও মা গো, এ আমি কার পাল্লায় পড়েছি মা? আমার পাল্লায় পড়েছো মা। এনো ধরো সর্বস্ব নিয়ে এবার আমায় উদ্ধার করো, যাও। দ্যাটস লাইক এ সুইট 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 গার্ল। ছি, 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 কি নোংরা লোক তুমি। আমি নোংরা লোক? আরে নিজের দাদুর সম্পত্তি বাগাবার জন্য কোনো মেয়ে যদি ভেড়ুয়া ঘর জামাই ভাড়া করে নোংরা মেয়ে না হয়, তাহলে আমি কিসের নোংরা লোক? আচ্ছা তুমি তো আমার স্বামী নাকি? ভাড়া করা তো নাকি? আচ্ছা বাবা, ভাড়া করা, কিন্তু তুমি আমার স্বামী তো? আঙুল নামিয়ে এখন তো আঙুল তুলে কথা বলবো আমি। এখন থেকে তোমায় আমার শর্ত অনুযায়ী চলতে হবে। এই যেমন ধরো, আমার শর্ত হলো আমার স্ত্রী হাতে এই শাঁখা পরবে আর স্মৃতিতে এই সিঁদুর মাখবে। আর একজন স্ত্রীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বামীর হাতে পরানো শাঁখা আর স্মৃতির সিঁদুর। এগুলো আমি তোমার জন্য কিনে নিয়েছি, পরে ফেলো। কেমন? আল্লাহ, উনি আমাকে অর্ডার করবেন আর তাই মেনে নিয়ে আমাকে গেও বুঝতে আসতে হবে। তাহলে আমারও একটা কথা জেনে রাখো সুন্দরী, যতদিন এই শাঁখা তুমি হাতে পরবে আর এই সিঁদুর তোমার স্মৃতিতে মাখবে, ততদিন আমি এই বাড়ি ছেড়ে যাব না। কি? ওরে বাবা রে, এখন আমি কি করি রে? ওরে বসা নয় রে, আরে কাম চালু রে, না তো টানা টাটা না 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 না, ডিভোর্স ফর্মে সই হবেন না। টানা টাটা কিছুটা সত্যি কেটে সব হয়ে গেল। ম্যাডাম, আপনার এই ঘোর মানসিক বিপর্যয়ে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি? পারেন। বলুন। আপনি জাহান্নামে যেতে পারেন। তুমি আমায় কোথায় ফেলে রেখে চলে গেলে গো? আচ্ছা দাদা, এটা কি কেওড়াতলা যাবার বাস স্ট্যান্ড? বাবা, এ বাস স্ট্যান্ড থেকে ট্রেন ছেড়ে গেল কি করে? এই কে ভাই? আরে প্রিয়ে, এখানে বসেছিলে মুখে ঢাকা দিয়ে? তুমি মদ খেয়েছো? একটু খেয়েছি। তুমি মাতাল? একটু মাতাল। ও মা! এই কে? এই কে? তুমি আমায় 1 লাখ টাকা দাও না গো। কেন? আমি কাশ্মীরে গিয়ে মাল খাবো। আর আমার ডিভোর্স ফর্মে সই? লাখ লাখ সই করে দেব। লাখ লাখ সই করে দেবে? লাখ লাখ সই করে দেব। লাখ লাখ সই করে দেবে, লাখ লাখ সই করে দেবে, লাখ। টাকা কই? হাত তো একেবারে খালি। আইনা তো দিল্লি যাবার সময় পেল না, ঠিক এই সময়। রাইট, নেপাল বাবুকে একটা ফোন করি। নেপোকে ডাকো। আয় নেপো, আয়া টাকা দিয়ে যা। হ্যালো নেপাল বাবু, আমি পরমা বলছি। শুনুন, 5 মিনিটের মধ্যে যেভাবেই হোক 1 লাখ টাকা নিয়ে এখানে চলে আসুন। 1 লাখ নেব? হরি বলেছে 1 লাখ টাকা পেলেও ডিভোর্স ফর্ম সই করে দেবে। 2 লাখ নেব? বাড়ি ছেড়ে চলে যাবে বলেছে। 3 লাখ নেব? আরে বাবা, বলেছে বলি তো আপনাকে বলছি। শুনুন, এটা কিন্তু একটা দারুণ সুযোগ, মিস করা যাবে না। তাড়াতাড়ি চলে আসুন, ওকে? হ্যাঁ।
লাখ লাখ নেবো এই দেশ দিব না এদিকে এসো না কেন? আমার টুপি খুলে দাও কি খুলে দেবো? রিমুভ মাই হ্যাট এ কি খুলছে না তো? খুলছে না না, কেন খুলছে না জানি না। আমি তো জানতাম মাল খেলে পেট মোটা হয় এ মাথা মোটা হলো কি করে মা, ওরে বাবা রে এ টুপির মধ্যে বোমা ছিল নাকি দুম করে ফেটে গেল প্রিয়া প্রিয়া দেখো তো আমার মুন্ডুটা উড়ে গেল নাকি উড়ে গেলে বেঁচে যেতাম। বাঁচতে মোনালিসা করো না গুসা এদিকে এসো কেন? এদিকে এসো কেন? এবার আমার জামা খুলে দাও কি? আমার জামা খুলে দাও এটা একটা জামা? এটা আবার একটা জামা? এবার পুজোর নতুন বেরিয়েছে এটা হাওয়া হাওয়া জামা হেরে হেরে চেনে। তাই হাওয়া হাওয়া জামা খুলবো কেমন করে? ওই তো ওপর থেকে গলিয়ে দিল তুমি নিচ থেকে গলিয়ে দাও এবার কি খুলবে আমার না থাক অদ্ভুত ব্যাপার, 5 মিনিটের মধ্যে 1 লক্ষ টাকা নিয়ে চলে আসুন। আরে নেপাল বাবু এসে গেছেন, টাকা নিয়েছেন? টাকা? এটা মাল খেয়েছে। হ্যাঁ দেখুন না, তখন থেকে খালি জামা খুলে দাও, টুপি খুলে দাও, এটা খুলে দাও, সেটা খুলে দাও। সে কি, এ তো ব্যাড মোটিভ। যা বলেছেন চাকে ছেড়ে দিন। টাকা এনেছেন কিনা বলুন। আরে দাঁড়ান ম্যাডাম, 1 লাখ টাকা কি হাতের মোয়া নাকি? হ্যাঁ তাড়াতাড়ি কি? আচ্ছা, আপনার কাছে ডিভোর্স ফর্মটা আছে? হ্যাঁ আছে। যেন ওটা নিয়ে আসুন, আমি ওকে দিয়ে এমনিতেই সই করাবো। ইম্পসিবল, আপনি কি দিয়ে এমনিতেই সই করাবেন? হ্যাঁ এমনিতেই সই করাবো, আপনি যান না ডিভোর্স ফর্মটা নিয়ে আসুন। ওকে। ও যদি বুনোল হয় তাহলে আমি বাঘা তেঁতুল। আই বাঘা তেঁতুল আই বাঘা তেঁতুল কি হয়েছে কি? আচ্ছা তুই বাঘা তেঁতুল না তোর বাবা বাঘা তেঁতুল চুপ! একদম বাপ তুলবি না হরে। বাপ তুলবো না না, একদম বাপ তুলবি না তুই। আচ্ছা ঠিক আছে আমি কিছু তুলছি না তুই আমার একটা প্রশ্নের উত্তর দিবি কোনো প্রশ্ন নয়, তুই এখানে চুপচাপ বসে থাক। দে না বাবা এই 1 মাস ধরে আমার মাথার মধ্যে প্রশ্নটা ঘুরঘুর 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 করছে দে না আচ্ছা ঠিক আছে, কি বল? আচ্ছা নেপো তোর নাম নেপো হলো কি করে রে তোর বাবার নাম কি নেপোলিয়ান চুপ রাও হারামজাদা! আর বাপ তোলা আমি বার করছি, দাঁড়া। তোকে বারণ করেছিলাম আমি বাপ তুলতে, তবে তুই আমার বাপ তুলেছিস। দাঁড়া আমি দেখাচ্ছি তোর মজা, দেখ। কেন বাপ তুলবো না কেন না, তুই আমার বাপ তুলতে পারবি না। কেন বাপ তুলবো না না, তুই আমার বাপ তুলতে পারবি না। হারামজাদা! কেন তুলবো না না, তুই আমার বাপ তুলবি না। কেন তোর বাবা কি খুব মোটা নাকি তুলতে পারবেন না চাপ, ইডিয়েট কোথাকার! দাঁড়া, তোর আমি দেখাচ্ছি মজা, দাঁড়া। দাঁড়া আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে তুলবো না হারামজাদা! ঠিক আছে যা তুলবো না তোর বাবা তুলবি না? না না কিছু না, তুলবো তুই না কিচ্ছু আমার তুলবি না। মেজাজ খারাপ হয়ে গেছে শুধু তুই তুলবি হ্যাঁ, শুধু আমি তুলবো। আচ্ছা চল হ্যাঁ তুলবো। চল তুলবো। চল কি তুলবো? পটল তোল কি হয়েছে? পটল তোল চাপ, হারামজাদা! नो दंगा नो हंगामा सब बंदो बंधु ओके চাপ! समझौता হবে समझौता সমঝোতা? তুই আমায় কিছু দিবি আর আমি তোকে কিছু দেবো ঠিক আছে তুই আমায় তোর ওই বেড়াল চোখ দিবি আর আমি তোকে আমার এই হাওয়া হাওয়া জামা দেবো পূজায় নতুন বেরিয়েছে তোর জন্য নিয়ে এসেছি নেব তোকে হাওয়া হাওয়া জামা পরিয়ে টুপি মাথায় দিয়ে বোতল মুখে দিয়ে
ঘুম পাড়িয়ে দেবো। শয়তানের বাচ্চা নে ঘুমুলো পাড়া জুড়ুলো, মরে না। এই নিন নেপাল বাবু। মুরগি এলো এনেছেন দেশে, ও। বুলবুলি ছাবড়া ফুলি নেপর খুলি। বাবা হরি, কি বাবা নেবো? ওঠ বাবা, কেন বাবা? এখানে একটা সই করে দে তো বাবা। ওরে ও নেপোয় মারে দই, মরলে নেপো কেওড়া তলায় ছাড়াতে যাবো খই। হারামজাদা, নে এবার কর সই, কর সই। এবারে করবো আমি দই। এই কেবে? কেবে নেতিয়ে পড়ছে। এবার ঘুনু করো। হারামজাদা, যাওয়ার হয়ে গেছে, সই হয়ে গেছে। যাক বাবা, নিশ্চিন্ত। কালকে আপনি কোর্টে গিয়ে সমস্ত ব্যাপারটা ফাইনাল নেপাল বাবু, মেনি মেনি থ্যাঙ্কস। আমি তো ভাবতেই পারিনি যে এর হাত থেকে এত তাড়াতাড়ি ম্যাডাম, কি হলো? এ কি সই করেছে? কেন, কি করেছে? নেপো। নেপো? হারামজাদা, আমি তখনই বুঝেছিলাম সোজা আঙুলে ঘি উঠবে না। ওই নিজের নাম সই করবি কিনা বল, নইলে নলি সাফ করে দেবো। নড়ছে কে নড়ছে? নড়ছে, কে নড়ছে? আমার ছোট জেঠু নড়ছে। কোথায় তোর ছোট জেঠু নড়ছে? ওই যে থলির মধ্যে মাল খেয়ে একেবারে ফেলাট হয়ে গেছিল, আমি থলি করে তুলে আনিছি। ছোট জেঠু নড়ুনি, নড়ু ভয় পাচ্ছে। কেন? ওই ছুরি দেখে ভয় পাচ্ছে। এই ছোট ছুরি? জেঠু নড়ুনি, ছোট জেঠু চুরি, এই ছোট জেঠু চুরি, ডেঞ্জারাস। কেটে গেলে একেবারে ফর্দা ফাইন। ছোট জেঠু ভয় পেওনি, ছুরি আমার হাতে। এরিয়ে এসো এসো, এরিয়ে এ কি রে? এটা কে? আমার বাবার বড় ভাই নাটা। এ ছোট জেঠু এসো, এই নাও, এই নাও মালের বোতল, এই নাও ছুরি। এবার নেপর পয়সায় নেপর কোলে চেপে তুমি মাল খেতে যাও। ধাক্কা মার, এই! এই, ধাক্কা মানে কোলে। কোলে নে, নেপো কোলে নে। নিচ্ছি। ছেলেবেলা রোগ বেশ ছাড়তে পারিনি। এই যাও, চল মাল খাবে, চল যাও, এই, চল যাও। টাটা ছোট জেঠু, টাটা টাটা। নেপাল বাবু, নেপাল বাবু শুনুন, নেপাল বাবু চলে গেল। নেপোয় মারে দই, মরলে নেপো কেওড়া তলায় ছড়াতে যাব খই। কি আমার ডিভোর্স পেপার? আমার কাছে এখন থেকে এটা আমার কাছে থাকবে, কারণ তোমার কাজ ফুরিয়ে গেলে লোকে যেভাবে দুধ থেকে মাছে তুলে ফেলে দেয়, সেইভাবে আমাকে তুলে ফেলে দেবে। আজই তুমি নেপাল ঘোষের সাথে মার খাইয়ে এই ডিভোর্স পেপারে সই করে আমাকে টাকা না দিয়ে ধোঁকা দিয়ে তাড়াতে চেয়েছিলে। ধোকা তো আমাকে তুমিও দিয়েছো। প্রথমে ভেরু সেজে বাড়িতে ঢুকেছো, আর আজকে মাতালের অ্যাক্টিং করে। হ্যাঁ করেছি, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে বিপদে পড়লে তুমি কার কাছে সাহায্য চাও। কিন্তু একটা কথা মনে রাখো সুন্দরী, যেদিন এই নেপাল ঘোষ তোমার সর্বনাশ করতে চাইবে, সেদিন কিন্তু তোমাকে এই বান্দাকে ডাকতে হবে। এই জীবনেও নয়। তুমি এই বাড়ি ছেড়ে কবে যাবে বলো? এতে সই না করে সই করে করে আমাকে টাকা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আরে বাবা, আমাদের বিয়ে তো সবে 1 মাস পূর্ণ হলো। না না, কদিন হয়ে গেছে, আমাকে ক্যাশ দাও, আমি ফার্স্ট ক্লাস হয়ে যাচ্ছি। আমিও তো তাই চাই। আইন দাদু যদি এই সময় দিল্লি গিয়ে বসে থাকে, তবে আমি তার কি করবো? তাহলে আইন দাদু ফিরলেই যাব। তুমি একটা কথা কেন বোঝো না সুন্দরী, যে ভণ্ড ভেড়ুয়া লোফারে অর্ধেকটা জীবন কেটেছে শক্ত ফুটপাতে শুয়ে, সে যদি এরকম রাজপ্রাসাদে জামাই হয়ে থাকতে পারে, তুলতুলে গদিতে শুতে পারে, ভালো মন্দ খেতে পারে, তোমার মতো সুন্দরী সে গপ্প করতে পারে, সে কি এসব ছেড়ে যেতে চায়? পাগলা কুত্তায় কামড়েছে তাকে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আইন দাদুকে টেলিফোন করছি। দেখো যদি ফিরে থাকেন। না ফেললেও পৃথিবীর যে প্রান্তে উনি থাকুন না কেন, ওনাকে আজ কৈফিয়ত দিতেই হবে। আজ ওনার জন্য আমার এই অবস্থা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।